হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। এবছর 2026 সালে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। জীবনের প্রথম বোর্ড এক্সাম, ভয় তো একটু ছিলই। এক্সাম সেন্টার কাছেই পড়েছিল আমাদের দুবরাজপুরেরই আরবিএসডি হাই স্কুলে। যতই বলছিলাম মেয়েকে ডোন্ট ওয়ারি বেটা, বাট নিজেই ওয়ারিড হয়ে যাচ্ছিলাম। পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল 11 ফেব্রুয়ারি। পরীক্ষার এই 10-12টা দিন উদ্বিগ্নতার মধ্যে দিয়েই কেটে গেল। পরীক্ষা শেষ হতে না হতেই আবার 11-এর টিউশন শুরু হয়ে গেল। ভোট পর্ব শেষ করে রেজাল্টের দিনক্ষণ ঘোষিত হলো। 8ই মে 2026 মাধ্যমিকের রেজাল্ট বের হলো। বীরভূম দুবরাজপুর শ্রী শ্রী শারদাশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস, শর্মিষ্ঠা গোরাই 98.57%, 8th rank। মেয়ে এবছর রাজ্যে মাধ্যমিকে 8ম স্থান অধিকার করেছে এবং বীরভূম জেলার মধ্যে মেয়েদের মধ্যে প্রথম। এই আনন্দ সংবাদ মা বাবা এবং পরিবারের কাছে কতটা আনন্দ এবং কতটা গর্বের তা বলার অপেক্ষা রাখে না। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয় যখন মেয়ের নাম ঘোষণা করল, তখন মেয়েও যেমন অঝরে কাঁদছে, আমিও অঝরে কাঁদছি। না, এ কান্না দুঃখের নয়, আনন্দের কান্না ছিল। আর তারপর থেকেই শুরু হলো মেয়েকে সম্বর্ধনা দেবার পালা। প্রত্যেকে আসছেন, তারা মেয়েকে আশীর্বাদ করে সম্বর্ধনা জানিয়ে যাচ্ছেন। এই আশীর্বাদ পাওয়াটাও সৌভাগ্যের ব্যাপার। সেই সঙ্গে ফোনেও পেয়েছি অজস্র শুভেচ্ছা বার্তা। সকলকে আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মেয়ে যে মেধা তালিকায় স্থান পাবে, এটা আমাদের প্রত্যাশাই ছিল। এই প্রত্যাশাতে শুধু আমাদেরই ছিল তাই নয়, এই দুবরাজপুরের বহু শুভাকাঙ্ক্ষী মানুষেরও ছিল। আর এ বিষয়ে সবথেকে বেশি উৎসাহ জুগিয়েছিলেন দুবরাজপুর শ্রী শ্রী শারদাশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মিনিদি এবং সমস্ত শিক্ষিকারা। ওনারা প্রতিনিয়ত শর্মিষ্ঠাকে উৎসাহ জুগিয়ে গেছেন, তুই পারবি, তোর দ্বারা হবে, আমরা অনেক আশা করে আছি, তোকে কিন্তু পারতেই হবে। এই যে একটা উৎসাহব্যঞ্জক কথা, যেটা ওকে অনেক সাহায্য করেছিল। এছাড়া উৎসাহ জুগিয়েছিল গৃহশিক্ষকেরা এবং আমাদের আশেপাশের খুব নিকট মানুষজনেরা সব সময় ওকে উৎসাহ দিয়ে গিয়েছিল। আজ যদি আমার বাপি বেঁচে থাকতো, ভীষণ খুশি হতো। আমিও যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, রেজাল্ট বেরোনোর পর বাপি হাঁপাতে হাঁপাতে এসে বলেছিল, তুই ফার্স্ট ডিভিশনে পাশ করেছিস। এই বলে সে কি কান্না! বাপি পড়াশোনাটাকে ভীষণ ভালোবাসতো। আজ এই আনন্দের দিনে বাপির কথা ভীষণ মনে পড়ছে। তুমি ওপর থেকে আশীর্বাদ করো, তোমার নাতনির সব আশা যাতে পূরণ হয়। আমাদের এই আনন্দের দিনে যেসব মানুষগুলো আনন্দের সামিল হয়েছিল, সেই আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলাম। যেহেতু তুমি এখানে টপ করেছো, ওই জন্য এটা তোমাকে 100% সেই রেজাল্ট বেরোনোর দিন থেকেই গুণীজনেরা এবং গুরুজনেরা আসছেন, তারা মেয়েকে আশীর্বাদ করছেন এবং সাফল্যের পুরস্কার হিসাবে অমূল্য উপহার মেয়ের হাতে তুলে দিচ্ছেন। এইসব অমূল্য উপহার পেয়ে মেয়ে তো খুবই খুশি, সেই সাথে আমরাও। কত মানুষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, সদুপদেশ দিয়ে সঠিক পথে চালিত করছেন। কিছু কিছু মানুষের কাছে এর আগেও ভীষণভাবে উপকৃত হয়েছি। এরই মাঝে মেয়ে যে স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছে, সেই স্কুল সত্যানন্দ শিশু ভারতী থেকে ওকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সেখানকার শিক্ষক শিক্ষিকারা ভীষণ খুশি, আর সেই সঙ্গে নাগরিক সমিতির সদস্যরাও। একটা কথা তোমাকে বলে যাবো, খুব সুন্দর কাজে লাগবে জীবনে, কথাটা মনে রাখবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। মানে হচ্ছে প্রতিকূলতা আমাকে আত্মবিশ্লেষণের সুযোগ করে দেবে। জীবনে চলার পথে যখনই দেখবে হোঁচট খাচ্ছ, তখন খেয়াল রাখতে হবে যে পাথরটা কে রেখেছিল এটা না ভেবে আমি অসাবধানতার সাথে পথ চলছিলাম। এটা যদি মনে রাখতে পারো, তাহলে এগিয়ে যাবে। ঠিক আছে, এটা সবসময় মনে রাখার কথা।
জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবে, তো সেই বাধা বিপত্তি কাটিয়ে কিভাবে আগামীর পথে এগিয়ে চলবে সে সম্বন্ধে দাদা কি সুন্দর ব্যাখ্যা দিলেন। এরই মাঝে আমরা একবার গিয়েছিলাম কলকাতা নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুল, সেখান থেকে শর্মিষ্ঠাকে ইনভিটেশন দিয়েছিল, তো সেখানে ওনারাই ব্যবস্থা করেছিলেন সব, পিক আপ ড্রপ সব কিছুই, খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারাই সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, খুব সুন্দর ব্যবস্থাপনা। অনেক আপত্তি সত্ত্বেও যেতেই হয়েছিল ওনাদের অনুরোধে। শরীরটা আসলে চলছিলই না, খুবই ক্লান্ত লাগছিল, তাই ভেবেছিলাম যে যাব না, কিন্তু ওনাদের অনুরোধ ঠেলতে পারিনি, শেষ পর্যন্ত গিয়েছিলাম জোকাতে। তাদের স্কুল ক্যাম্পাস সত্যিই খুব সুন্দর এবং তারা শর্মিষ্ঠাকে অ্যাডমিশনের জন্য বারবার অনুরোধ করছিলেন যে সেখানে ভর্তি করে দিয়ে আসবার জন্য, কিন্তু মেয়েটাকে আরও 2 বছর নিজের কাছেই রাখি, তারপরে দেখা যাবে, এরপরে তো বাইরে পড়তে যেতেই হবে। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 10টায়। এই গরমে যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই এসি গাড়ি ওনারাই পাঠিয়ে দিয়েছিলেন এবং রাস্তায় খাবার দাবারের সমস্ত ব্যবস্থা তারাই করেছিলেন। অনুষ্ঠান শেষে ডিনার করিয়ে একদম বাড়ি পৌঁছে দিয়েছিলেন, তবে বাড়ি পৌঁছতে প্রায় রাত 2টো হয়ে গিয়েছিল। ঘুরিয়ে দেখালেন ওনাদের ডাইনিং হল, হস্টেল, এ সব কিছুই শর্মিষ্ঠার জন্য ফ্রি অফ কস্ট। এমনকি ওখানে পড়লে আবার প্রতি মাসে 3,000 টাকা করে স্টাইপেন্ডও পাবে। কিন্তু ওই যে বললাম, এই মুহূর্তে মেয়েকে ছাড়তে চাইছি না। যাই হোক, প্রোগ্রাম শেষে ফিরবার পথে শক্তিগড়ে ডিনার করে তারপরে বাড়ি ফিরলাম। ফিরে এসে আবার যথারীতি রুটিন চলতে থাকলো। সময় একদমই পাচ্ছি না, খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা বানালাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো মন্দ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে, তারই মধ্যে হয়তো ভুল ত্রুটি থেকেও যায়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আপনারা সকলেই আশীর্বাদ করবেন আমার মেয়ের আগামী জীবন যেন আরও সুন্দর হয়, ওর সকল আশা যাতে পূরণ হয়। সকলেই তো বিভিন্ন রকম উপহার নিয়ে হাজির, তো মেয়ের বাবা কি উপহার নিয়ে এলো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। কি দিলে? আলফানসো আম। বাবা, এত আশা করে আলফানসো আম নিয়ে এলো, কিন্তু আমটা বেজায় টক। যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন তার আগামী পথ চলার জন্য।